প্রিয় শিক্ষার্থী, একটি বাক্সে ৬টি সাদা বল, ৪টি কালো বল আছে। দৈবচনের মাধ্যমে ২টি বল তোলা হলো। ২টি বল, একটি বল কালো, কোনো বল কালো না হওয়া, কমপক্ষে একটি কালো, বড়জোর একটি কালো হওয়ার সম্ভাবনা। আসুন দেখা যাক অঙ্কটা কিভাবে সমাধান করি। সাদা বল হলো ৬টি, কালো বল ৪টি, মোট বল হলো ১০টি, নির্বাচিত বল হলো ২টি। ক নম্বর কোশ্চেনে একটি কালো বল হওয়ার সম্ভাবনা। একটি বল কালো হওয়ার সম্ভাবনা। দেখেন, একটি বল কালো হওয়ার সম্ভাবনা। তাহলে কালো বল কয়টি? ৪টি। ৪টার মধ্যে একটা, তাহলে আরো বল থাকে একটা, সেই বলটা হলো ৬টার মধ্যে একটা, মোট বল ১০টা, তার মধ্যে হলো ২টা। তাহলে একটি বল যদি কালো হয়, কালো বল হবে একটি, তাহলে আরো একটি বল থাকে, কারণ নির্বাচিত বল হলো ২টি, তাহলে সেই বলটি ছিল সাদা বল। তাহলে এখানে 4 গুণন 6, আর এখানে হলো 10 শিফট ভাগ 2, ৪৫। তাহলে ৪ ৪ ২৪ ভাগ হলো ৪৫, ২৪ ভাগ ৪৫। আমরা পেলাম 0.5333। তাহলে উত্তর পেলাম আমরা 0.5333। তাহলে একটি বাক্সের মধ্যে যদি কয়টি বল থাকে? ৪টি কালো হয়, তাহলে একটা তুলতে বলছে, তাহলে এই যে একটা আমি তুলছি, তাহলে ৪টার মধ্যে একটা, তাহলে অবশিষ্ট বল আরো একটা আছে, সেই বলটা অবশ্যই সাদা। তাহলে কালোর মধ্যে একটা, সাদার মধ্যে একটা, তাহলে 4C1, 4 শিফট ভাগ 1 চাপলে 4 হয়, আর 6 শিফট ভাগ 1 চাপলে 6 হয়। ৪ ৪ ২৪ ভাগ ৪৫। আমরা ১ নম্বরের উত্তর পাইলাম। ২ নম্বরের উত্তর দেখেন। ২ নম্বর বলছে কোনো বল কালো না হওয়ার সম্ভাবনা। কোনো বল কালো না হওয়ার সম্ভাবনা। কোনো বল কালো না হওয়ার সম্ভাবনা। বলেন তো, কোনো বল যদি কালো না হয়, কোনো বল কালো হবে না, তাহলে অবশ্যই কি বল হবে? সাদা বল হবে। কালো যদি না হয়, তাহলে অবশ্যই সাদা বল হবে। সাদা বল কয়টা আছে? ৬টার মধ্যে ২টা, ১০টার মধ্যে ২টা। কোনো বল কালো না হওয়ার সম্ভাবনা। কোনো বল কালো না হওয়ার সম্ভাবনা। কালো যদি না হয়, অবশ্যই সাদা হবে। তাহলে সাদা বল হবে 6 শিফট ভাগ 2, তাহলে ১৫ ভাগ হলো, এটা হলো ৪৫, ১৫ ভাগ ৪৫, 0.3333। তাহলে কোনো বল কালো না হওয়ার, কালো না হলে অবশ্যই সাদা হবে। সাদা আছে ৬টা, ৬টার মধ্যে হলো ২টা, মোট বল ১০টা, তার মধ্যে হলো ২টা। তাহলে 6, প্রথমে 6 শিফট ভাগ 2, তাহলে হয় ১৫, আর 10 শিফট ভাগ 2 হলো ৪৫, ১৫ ভাগ ৪৫, ১৫ ভাগ ৪৫, তাহলে এসে হলো কত? 0.3333। এখন আমরা গ নাম্বার কোশ্চেনে যাব। তারপরে গ নাম্বার কোশ্চেনে বলা আছে কমপক্ষে একটি কালো হওয়ার সম্ভাবনা। কমপক্ষে একটি কালো হওয়ার সম্ভাবনা। একটি কালো হওয়ার সম্ভাবনা। একটি বল কালো হওয়ার সম্ভাবনা। তাহলে কমপক্ষে একটি, কমপক্ষে মানে বোঝায় দিছি আমি কত লেকচার গুলোতে, কমপক্ষে মানে তত থেকে বেশি। তাহলে বলেন তো, একটি থেকে বেশি, তাহলে কালো বল ৪টার মধ্যে একটা, তাহলে আরো একটা থাকে, সেটা হলো সাদার মধ্যে একটা, ১০টার মধ্যে ২টা,
তাহলে একটা, তাহলে কমপক্ষে এক, তার মানে হলো কি, পরে হলো দুইটা, সাদা বল হলো 0, মোট বল 10টা, তার মধ্যে দুইটা। তাহলে এখানে হলো 45, এখানে হলো 45। তাহলে এখানে কত হয়, 4 6, আর এখানে হবে 4 শিপ ভাগ 2, এখানে এসে 6, আর এখানে হলো 1, 4 শিপ ভাগ 2, তাহলে 6, তাহলে 45, 45-এর লসাগু 45, তাহলে 24 যোগ 6, তাহলে 30 ভাগ 45, 24 যোগ 6 30, 30 ভাগ 45, 30 ভাগ 45, অ্যান্সার আসে হলো 0.6667, 0.667। ঠিক আছে, তাহলে কমপক্ষে যদি বলে তত থেকে আমরা কি নিব, বেশি নিব। কমপক্ষে মানে তত থেকে বেশি। দেখেন কমপক্ষে একটি, তার মানে 4টের মধ্যে একটা, তাহলে আরো একটা বল মিলা লাগবে, তাহলে 6টার মধ্যে একটা, তাহলে একটা একটা কয়টা, দুইটা, তাহলে 4টের মধ্যে যদি দুইটা হয় তাহলে তো সাদা বল আর থাকে না। তাহলে 4, আর এখানে হলো 6, এখানে হলো 6, এখানে হলো 1, তাহলে এখানে 4 4 24, আর এখানে হলো 45, তাহলে 24 আর 45 কত হয়, 30, 30 ভাগ 45, আমরা পেলাম গ। এখন আমরা যাবো ঘয় উত্তরে। ঘ নম্বরে কি বলছে দেখেন, বড় জোর, বড় জোর একটি একটি বল কালো হওয়ার সম্ভাবনা, বড় জোর মানে হলো তত থেকে কম, তাহলে কত থেকে কম, 1 থেকে কম, তাহলে কি বল, কালো বল। তাহলে কালো আছে কয়টা, 4টা, 4টার মধ্যে একটা, 6টার মধ্যে একটা, মোট হলো 10টা, 10টার মধ্যে হলো দুইটা, তত থেকে কম, তার মানে 4C0 6C2, 10C2, তাহলে তত থেকে কম, তাহলে 4C1 এক থেকে কম, এক কম মানে 0, তাহলে 4টার মধ্যে একটা, 6টার মধ্যে একটা, তাহলে 4টার মধ্যে 0, 6টার মধ্যে দুইটা, তাহলে এখানে হলো 4 গুণন 6 বাই হলো 45, এখানে হলো 1 গুণন 6, 6 শিপ ভাগ 2, তাহলে হলো 15, 45, তাহলে কত হয় 45, এখানে হলো 24, আর এখানে হলো 15, 24 যোগ 15 39, 39 ভাগ 45, তাহলে 39 ভাগ 45, 0.88667, তাহলে বড় জোর মানে তত থেকে কম। ঠিক আছে, যদি সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবার পুনরাবৃত্তি করবো অঙ্কগুলো যদি কারো কোনো সমস্যা থাকে। তাহলে আজকের মধ্যে এইটুকু থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এতটুকু।